আসসালামু আলাইকুম। আমরা অ্যাডমিশন টাইমে অথবা ইন্টারমিডিয়েট সময়ে যে জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি একটু টেনশনে থাকি সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি নিয়ে টেনশনে থাকার কয়েকটি উল্লেখযোগ্য কারণ আছে। আমরা যদি অ্যাডমিশনের কথা চিন্তা করি, সেখানে আমরা আসলে কেমিস্ট্রি নিয়ে কি জন্য প্যারা খাই, এটার মূল যে দুইটা কারণ সেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটের সময়ে মেইন বইটা ভালো করে পড়ি না। এখন এখানে মেইন বই ভালো করে না পড়ার কারণ আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে প্রাইভেট অথবা কোচিং করি, সেখানে অনেক জায়গায় দেখা যায় যে ঠিকঠাক করে মেইন বইটা পড়ানো হয় না, অথবা হাতে গোনা কিছু শীট অথবা ছোটখাটো কিছু থিওরি এগুলো শীট আকারে হাতে ধরায় দেওয়া হয়। যার কারণে আমাদের যে ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বই সেটা হতে পারে সঞ্জিত কুমার গুহ স্যারের বই, অথবা কবির স্যারের বই, অথবা নাগ হাজারি স্যার, অথবা অনেকে আমরা হাজারি নাগও বলি, সমস্যা নাই, এই বই। তো আমাদের যেটা দেখা যায় যে আমরা বিভিন্ন শীট সলভ করার জন্য বা টাইপের দু একটা ম্যাথ সলভ করার পাশাপাশি আমরা কোনো ভিতরের ইনফরমেটিভ কোশ্চেন গুলো পড়ি না। তো এই ইনফরমেটিভ কোশ্চেন গুলো না পড়ার কারণে আমরা অ্যাডমিশন টাইমে ভালো করতে পারি না। অথবা দেখা যায় অ্যাডমিশন টাইমের এই স্বল্প সময়ে 2 থেকে 3 মাসের মধ্যে একটা হাজারি নাগ স্যারের বই বা অন্যান্য রাইটারের মূল বইগুলো পড়তে নিলে আমাদের একটু ঝামেলা হয়। এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি তা নিয়ে আজকে একটু কথা বলা যাক। তো তুমি যদি হও একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, অথবা তোমার যদি হয় এখন অ্যাডমিশন পরীক্ষা, অথবা হতে পারে তুমি একজন সেকেন্ড টাইমার, তুমি হতে পারো একজন বুয়েট অ্যাডমিশন ক্যান্ডিডেট, অথবা হতে পারো মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, অথবা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট, এই ভিডিওটি থাকছে তোমার জন্য। তো আমরা আসলে কি করতে পারি, আমাদের যত দ্রুত সময় যেটা করা উচিত, একটা মূল বই সংগ্রহ করা, সেই মূল বই থেকে ইম্পর্টেন্ট দাগানো লাইনগুলো কালেক্ট করা, সেই জিনিসগুলো আমাদের বারবার রিভিশন দিতে হবে। এখন আমরা মেইনলি আসলে কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা নিয়ে একটু বেশি প্যারা খাই সেটা হচ্ছে আমাদের জৈব যৌগ। আমি যদি স্পেসিফিক ভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলি, তাহলে এই জৈব যৌগ আমরা যেটা করতে পারি, বড় বড় সব ধরনের যে বিক্রিয়া, আমাদের কখনো বলবে না ফেনল তৈরি করে দেখাও, আমাদের কখনো বলবে না গ্লিসারিন তৈরি করে দেখাও, বরং আমাদের বলবে ফেনল শনাক্তকারী বিক্রিয়ার নাম কি, নিচের কোনটিকে গ্লিসারিন বলা হচ্ছে, লিবারম্যান পরীক্ষার দ্বারা আমরা কি শনাক্তন করতে পারি, লেসাইন পরীক্ষার দ্বারা আমরা কি শনাক্ত করতে পারি। সুতরাং আমার মনে হয় যারা আমরা একটু বই অলরেডি একটু দেখেছি, আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের কোন জিনিসটা পড়তে হবে। যারা আমরা একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছি, আমরা অবশ্যই হয়তো আমার কথার মাধ্যমে বুঝতে পেরেছি যে আমার আসলে কি পড়বো সামনে। সুতরাং আমার মেইন কথা হচ্ছে, আমরা যদি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বেশি প্যারা খাই, তাহলে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা জাস্ট শুধু ইনফরমেটিভ কোশ্চেন গুলো পড়বো, কিছু নামধারী বিক্রিয়া পড়বো, নিচের কোনটি উৎস্ফীটিক বিক্রিয়া বা উৎস্ফীটিক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হচ্ছে, উৎস বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হচ্ছে, ডুমা বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়, ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন অথবা ফ্রিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়। অর্থাৎ জাস্ট শুধু ইনফরমেটিভ কিছু কোশ্চেন, ছোটখাটো 2-1টা বিক্রিয়া পড়লে হবে। কখনো বলবে না নিচের কোনটি এই মেকানিজম, নিচের কোনটি ওই মেকানিজম, এইভাবে এটা তৈরি করে দেখাও, এই ধরনের কোনো কোশ্চেন লাগবে না। সেটা ম্যাথমেটিক্যালও যদি হয়, আমাদের কোনো বড় কোশ্চেন লাগবে না, আমরা শুধু ইনফরমেটিভ কোশ্চেন পড়বো। এবং অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে অনুশীলনের এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট। মেইনলি ফিজিক্সের ক্ষেত্রেও এটা হয়, তবে কেমিস্ট্রির ক্ষেত্রেও বেশি। আমরা যেটা করবো, হাজারি নাগ স্যারের বইয়ের শেষে যে এমসিকিউ গুলো থাকে, অনুশীলনী এমসিকিউ সলভ করার পর আমরা যেটা করতে পারি, আমরা যদি সময় না পাই, আমরা সঞ্জিত কুমার গুহ স্যার, কবির স্যারের বই, এই বইগুলোর যদি আমরা ভিতরের ইনফরমেশন করতে না পারি, আমরা ন্যূনতম যেটা করতে পারি সেই বইগুলোর শেষের এমসিকিউ সলভ করা। তাহলে আমরা যদি একটু ওভারঅল একটা সামারি করি, আমরা যেটা করব, আমরা হাজারি নাগ স্যারের বই সংগ্রহ করব, সংগ্রহ করার পর আমরা আমাদের কাছে অবশ্যই পিডিএফ অ্যাভেলেবল থাকবে, সেই পিডিএফ দেখে আমরা একটু যেগুলো দাগানো লাইন আছে সুন্দর করে পড়বো, একটু ধীরে সুস্থে মনোযোগের সহিত। হ্যাঁ, এই বইটা একটু কঠিন, এখন ব্যাপারটা হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর জন্য এই বইটা আমাদের পড়তে হবেই। তুমি এখন চিন্তা করে দেখো যে তুমি ভবিষ্যতে একজন মেডিকেল স্টুডেন্ট হবা, অথবা হতে পারে তুমি একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বা হতে পারে তুমি একজন বুয়েটের স্টুডেন্ট। এখন এইটুকুর জন্য আমাদের এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, এতটুকু কষ্ট করতে হবে। সুতরাং মেইন কথা থাকবে যে মেইন বইটা ভালো করে পড়বো, এরপরে আমরা যেটা করবো অনুশীলনী সলভ, এবং এটার পরে আমরা যদি সময় পাই অন্য বইয়ের ভিতরের ইনফরমেশন গুলো দেখবো। যদি আমরা সময় না পাই, সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট অনুশীলনের এমসিকিউ। সুতরাং প্রস্তুতি হোক গোছানো। আমরা যদি ইন্টারমিডিয়েট লাইফে থাকি, আমরা চেষ্টা করবো কেমিস্ট্রিটা এখনই ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য। আর আমাদের যদি ইন্টারমিডিয়েট লাইফটা পার হয়ে আসে, কোনো সমস্যা নাই, অতীতে কি করে আসছে সেটা দেখার দরকার নেই। আমাদের চেষ্টা থাকবে এখন থেকেই, সামনে যে সময় আছে, জাস্ট একটু ভালো করে পড়াশোনা। স্বপ্ন জয়ের প্রত্যেকটি ধাপ হোক আমাদের পরবর্তী ধাপের অনুপ্রেরণা। বইয়ে একটা লাইন পড়ার পর যেন আমাদের ইচ্ছা করে পরের লাইনটা পড়ে দেখি, একটা ম্যাথ সলভ করার পর যেন আমাদের ইচ্ছা করে পরের ম্যাথটা সলভ করে দেখি।